প্রিন্সে আছি, প্রিন্সেই থাকবো। এই দিক ঘুরে দাঁড়াও, দেখতে পাবে লাইটটা তুমিও পাচ্ছ, আমিও পাচ্ছি। অনেক কথা শুনেছিলাম যে উনি খুব রাগী, কথা বলেন না। আমার কাছে এতগুলো বছরের অভিজ্ঞতা আছে সিনেমায়। এটাই তো কাজ আমাদের, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তোমাকে নিজেকে মানিয়ে নিতে হবে। এই নিয়ে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম বাংলাদেশ আসবো বলে। তো কি বলতো, আমি বাংলাদেশ সম্বন্ধে এত কথা শুনেছি, ওনাদের আতিথেয়তা, ভালোবাসা, তারপর বলো এখানকার খাওয়া দাওয়ার। ফাইনালি আমি আসতে পেরেছি। আর তারপরে আসি মেগাস্টার শাকিব খানের কথা। ওনার সঙ্গে কাজ করে ভীষণ ভীষণ ভালো লেগেছে। উনি ভীষণ সহযোগিতা করেছেন কাজে, এবং আশা রাখবো প্রিন্স দর্শকের ভালো লাগবে। উনি তো ভীষণ অভিজ্ঞ একজন মানুষ। আমি এর আগেও মানে এই কথাটা এর আগেই বললাম আমি একবার, যে ওনার কাছে এতগুলো বছরের অভিজ্ঞতা আছে সিনেমায়। তো ওনার কাছে আমি অনেক কিছু শিখেছি। ধরো ক্যামেরায় কোন দিকে তাকাবো সেটা জানলেও লাইটটা কোন দিকে কেটে যাচ্ছে সেটা উনি আমাকে দেখিয়েছেন, যে যদি তুমি একটু সাইডটা করে এই দিক ঘুরে দাঁড়াও, দেখতে পাবে লাইটটা তুমিও পাচ্ছ, আমিও পাচ্ছি। তো এই ছোটো ছোটো টিপসগুলো তুমি না কাজ করে বুঝতে পারবে না ওনার সঙ্গে। আমি ওনার সম্বন্ধে অনেক কথা শুনেছিলাম যে উনি খুব রাগী, কথা বলেন না, এই না নানা রকম কথা। প্রথমে আমিও একটু ভয় ছিলাম, বাট বিশেষ করে প্রথম শটটা যখন দিয়েছিলাম তারপর বলছি যে কেন যে ভুলভাল কথা বলে মানুষ, এরকম একটা। তারপর দেখলেন না, খুবই খুবই সুইট অ্যান্ড সিম্পল মানুষ, খুব মাটির সঙ্গে মিশে চলা মানুষ, শান্ত স্বভাব। খুব ভালো, খুব ভালো। জাস্ট আমরা আসার সময় দেখছিলাম ভীষণ এত এত লাইন, খুব খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। দেখো আপাতত তো প্রিন্সে আছি, প্রিন্সেই থাকবো, এসছি প্রিন্সের জন্য। তো প্রিন্সলি এক্সপেকটেশন যদি তুমি বলো, আমরা একটা ভালো সিনেমা বানানোর চেষ্টা করেছি। কেউ কারোর সিনেমা খারাপ বানাতে চায় না। আমরা আমাদের 100% দিয়েছি সিনেমাটা বানানোর জন্য, এবং কিছু কিছু ভাবে কিছু কিছু ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় যেগুলো হচ্ছে সেগুলো খুবই আনএক্সপেক্টেড। তো তাও বলবো, তাও বাংলাদেশের দর্শক সেগুলোকে উপেক্ষা করে সিনেমা হলে এই যে ভিড়টা দেখতে পাচ্ছি আমরা, এটাই আমাদের পাওয়া। এটাই তো কাজ আমাদের, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তোমাকে নিজেকে মানিয়ে নিতে হবে, বিভিন্ন চরিত্রভাবে ভেবে নিতে হবে। আমি তো এটা এক্সপেক্ট করতে পারি না আজকে জ্যোতির্ময়ীকে দাঁড়িয়ে এই চরিত্রটাই দেওয়া হবে, এটা কখনোই হবে না। এটাই নিজেকে ভাঙার চেষ্টা করেছি, তৈরি করার চেষ্টা করেছি, বাকিটা তো দর্শক বলবে।